নমস্কার। দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হলো। রেলে ওয়ার্কশপে নতুন করে কর্মী নিয়োগ চালু হয়ে গেল। কোন কোন ওয়ার্কশপে ভ্যাকেন্সি বেরিয়েছে তোমাদের এক এক করে এই প্রতিবেদনেই তুলে ধরবো। এখানে সরাসরি ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে তোমাদের নিয়োগটা হচ্ছে ইন্টারভিউর মাধ্যমে, ঠিক আছে। ট্রেনিংটা কিন্তু এরা দিয়ে দেবে। ছেলে মেয়ে সবাই আবেদনটা করতে পারবে। পশ্চিমবঙ্গের 23 জেলার সবাই আবেদন করতে পারবে, কোনো বাধ্যকতা নেই। শেষ মুহূর্তের প্রস্তুতি, কিভাবে তোমরা আবেদনটা করবে, কিভাবে তোমরা ফর্মটা ফিল আপ করবে, এই প্রতিবেদনেই বিস্তারিত বলবো। কোয়ালিফিকেশানটা কী লাগছে, এজ লিমিট কী লাগছে, কোন কোন ওয়ার্কশপে নিয়োগ হচ্ছে, কোন পোস্টে নিয়োগ হচ্ছে, এক এক করে এই প্রতিবেদনে বলবো। অবশ্যই তার জন্য ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। এবং আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম দেখলে একটাই কাজ করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে এবং ভিডিওটা শেয়ার করে দিতে হবে, যাতে সবাই উপকৃত হয়। বন্ধুরা, এই যে রেলের ওয়ার্কশপে কর্মী নিয়োগ হচ্ছে, এখানে একটা স্টাইপেন্ড তোমরা কিন্তু অবশ্যই পাবে। সেটা রেলের নিয়ম অনুসারে তোমরা পাবে, ঠিক আছে। এই যে রেলের ওয়ার্কশপে বিভিন্ন জায়গায় নিয়োগ হচ্ছে, পশ্চিমবঙ্গের কোন কোন ডিভিশনে তোমরা আবেদনটা করতে পারবে, কারা আবেদন করতে পারবে, সমস্ত এক এক করে এই প্রতিবেদনে বিস্তারিতভাবে বলবো। অবশ্যই তার জন্য কী করতে হবে, ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে, স্টেপ টু স্টেপ দেখো। অবশ্যই তোমরা ইনফরমেটিভ ভিডিও হতে যাচ্ছে এই ভিডিওটা। একদম অফিসিয়ালি নোটিফিকেশানে আছি, কী বলেছে, ইস্টার্ন রেলওয়ে থেকে ভ্যাকেন্সি বেরিয়েছে। ইস্টার্ন রেলওয়ে থেকে ভ্যাকেন্সি রিলিজ করে দিয়েছে, ঠিক আছে। রেলওয়ে রিক্রুটমেন্ট সেল 56 সিআর এভিনিউ, কলকাতা 700012, এই ঠিকানা থেকে তোমাদের ভ্যাকেন্সি যেহেতু রিলিজ করে দিয়েছে, ঠিক আছে। নোটিফিকেশান ফর এঙ্গেজমেন্ট অফ অ্যাপেন্ডিক্স নিয়োগ হচ্ছে। এই অ্যাপেন্ডিক্স পদে নিয়োগ হচ্ছে, এটা কিন্তু সুবর্ণ সুযোগ। রেলের ওয়ার্কশপেই তোমাদের ট্রেনিংটা হয়ে একটা মোটা অঙ্কের স্টাইপেন্ড তোমরা দিচ্ছে। এখানে ফর ট্রেনিং স্লস ইস্টার্ন রেলওয়ে ইউনিট নোটিশ নাম্বার এখানে দেওয়া আছে। অ্যাপেন্ডিক্সে এখানে ফর্ম তোমাদের আবেদন করতে পারবে। শিডিউল, লাস্ট ডেট কবে এই ট্রেনিংটা, এখানে যে ট্রেনিং হচ্ছে, এই যে রেলের ওয়ার্কশপে আবেদনটা করতে পারবে। ডেট অফ পাবলিকেশন অফ নোটিশ ওয়েবসাইট, এই ওয়েবসাইটে দিয়েছে 31/7/2025 পাবলিশ হয়েছে। ওপেনিং ডেট অনলাইন অ্যাপ্লিকেশান চলবে, যেটা 14/8/2025 থেকে, যেটা ক্লোজিং ডেট অনলাইন অ্যাপ্লিকেশান 13/9/2025, এটা মাথায় রাখবে। অর্থাৎ এই আবেদনটা করতে গেলে লাস্ট ডেট কত, 13/9/2025। এই 13/9/2025 মধ্যেই তোমাদের আবেদনটা করে দিতে হবে। এখানে অনলাইন অ্যাপ্লিকেশান করতে বলছে। আর যারা ইনভাইট ফ্রম এলিজিবল ক্যান্ডিডেট আছো হু আর ইন্ডিয়ান ন্যাশনাল ফর ট্রেনিং ইন ওয়ার্কশপ, কী বলেছে, ওয়ার্কশপ অ্যান্ড ডিভিশন ইস্টার্ন রেলওয়ে ভ্যাকেন্সি বেরিয়েছে। অ্যাপেন্ডিক্সের নিয়োগ হচ্ছে বন্ধু। অ্যাপ্লিকেশান মাস্ট বি সাবমিট অনলাইন করতে বলছে। আদার মুড অ্যাপ্লিকেশান কিন্তু গণ্য হবে না, এটা মাথায় রাখবে। এখানে টু দ্য অনলাইন লিঙ্ক উইল বি লাইভ অন দ্য অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের দিয়ে দেবে। RRC ইয়ার ফর্ম 11টা অফ 14/8/2025 থেকে, যেটা চলবে 13/9/2025 পর্যন্ত। দ্য ক্যান্ডিডেট শুড ক্লিক অন দ্য লাইভ লিঙ্ক অ্যান্ড ফিল আপ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাজ পার ইনস্ট্রাকশন নোটিফিকেশান। এখানে টেট ইউনিট অ্যান্ড কমিউনিটি উইথ ব্রেকআপ অফ ট্রেনিং সল্ট কী কী আছে এক এক করে বলবো। সমস্ত ভিডিওটা কিন্তু মনোযোগ দিয়ে দেখতে হবে, তবেই তোমরা আবেদনটা করতে পারবে। তোমাদের প্রথমেই বলে রাখি, হাওড়া ডিভিশন থেকে ভ্যাকেন্সি রিলিজ করে দিয়েছে। তোমাদের চোখের সামনেই দেখতে পাচ্ছ, হাওড়া ডিভিশন থেকে ভ্যাকেন্সি রিলিজ করেছে। এই হাওড়া ডিভিশনে ভ্যাকেন্সি কোন কোন পোস্টে নিয়োগ হচ্ছে, এখানে কারা আবেদন করতে পারবে, সমস্ত কিছু এক এক করে তোমাদের বলবো। দেখো, ফিটার পদে এখানে আবেদন করতে পারবে। তার মধ্যে এখানে একটু জেনারেল কটা শূন্যপদ আছে, এখানে দেখে নাও। জেনারেল 114টি, ইডব্লিউএস 28টি, এসসি 42টি, এসটি 21টি, ওবিসি 76টি, টোটাল 281টি তোমাদের বাম্পার ভর্তি দিয়েছে। ওয়েল্ডেড জি এখানে 25টি জেনারেল, বাদ বাকি 100টি শূন্যপদ আছে। মেকানিক্যালে ভ্যাকেন্সি বেরিয়েছে 9টি শূন্যপদ আছে, তার মধ্যে জেনারেল 4টি, ইডব্লিউএস 1টি, এসসি 1টি, এসটি 1টি এবং ওবিসি 2টি। এবং মেকানিক্যাল ডিজেলে ভ্যাকেন্সি বেরিয়েছে টোটাল 17টি বাম্পার ভর্তি। এখানে জেনারেল 6টি, এখানে ইডব্লিউএস 2টি, এসসি 3টি, এসটি 1টি, ওবিসি 5টি, ঠিক আছে। মেকানিক্যাল ভ্যাকেন্সি বেরিয়েছে 9টি শূন্যপদ আছে, তার মধ্যে জেনারেল 4টি, ইডব্লিউএস 1টি, এসসি 1টি, এসটি 1টি, ওবিসি 2টি।
এই হচ্ছে ব্যাপার। কার্পেন্টারে ভ্যাকেন্সি বেরিয়েছে, কার্পেন্টারে 9টা শূন্যপদে ভ্যাকেন্সি বেরিয়েছে, তার মধ্যে তোমরা আবেদন করতে পারবে। পেন্টারে ভ্যাকেন্সি বেরিয়েছে 9টা শূন্যপদ, লাইনম্যান জেনারেল 9টা শূন্যপদে ভ্যাকেন্সি বেরিয়েছে, ওয়্যারম্যানে 9টা শূন্যপদে ভ্যাকেন্সি বেরিয়েছে। বিভিন্ন পদে তোমাদের এক এক করে ভ্যাকেন্সি বেরিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ, চোখের সামনে দেখতে পাচ্ছ এই ভ্যাকেন্সি তোমাদের বেরিয়েছে। এবং রেফ্রিজারেশন এসি মেকানিকের এখানে 17টা শূন্যপদে ভ্যাকেন্সি বেরিয়েছে, ইলেকট্রিশিয়ানে তোরা 220টি ভ্যাকেন্সি বেরিয়েছে, মেকানিক্যাল টুল মেনটেন্যান্সের থেকে 9টি শূন্যপদে টোটাল 659টি ভ্যাকেন্সি বাম্পার ভর্তি রিলিজ করে দিয়েছে, ঠিক আছে। এবং তোমাদের কোথায় কোথায় আর একটা ভ্যাকেন্সি বেরিয়েছে, লিলুয়া ওয়ার্কশপ। লিলুয়া ওয়ার্কশপে যারা অ্যাপ্লাই করতে চাইছো তারা কিন্তু ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো। লিলুয়া ওয়ার্কশপে ভ্যাকেন্সি বেরিয়েছে। এই যে লিলুয়া ওয়ার্কশপে ভ্যাকেন্সি বেরিয়েছে, এখানে কোন কোন পদে নিয়োগ হচ্ছে এক এক করে তোমাদের বলবো, তোমরা কিন্তু চেক আউট করে নাও। ফিটারে ভ্যাকেন্সি বেরিয়েছে, ফিটারে জেনারেল 97টি ভ্যাকেন্সি আছে, এটা কিন্তু হিউজ পরিমাণে জেনারেল ক্যাটাগরিতে তোমাদের ভ্যাকেন্সি দিয়েছে। 240টি শূন্য পদে তোমাদের ফিটারে নিয়োগ হচ্ছে। এছাড়া মেকানিক্যালে ভ্যাকেন্সি বেরিয়েছে, 33টি শূন্য পদে নিয়োগ হচ্ছে, তার মধ্যে জেনারেল 13টি, টার্নারে জেনারেল 6টি, তার মধ্যে 15টি শূন্য পদে নিয়োগ হচ্ছে। ওয়েল্ডারে গ্যাস কাটারে এখানে 204টি, এবং পেন্টার জেনারেল 15টি, ইলেকট্রিশিয়ানে 45টি, ওয়্যারম্যানে 45টি, রিভিশন এসি যেটা 15টি, টোটাল 612টি পদে শূন্য পদে নিয়োগ হচ্ছে। এই 612 পদে শূন্য পদে তোমাদের এখানে নিয়োগ হচ্ছে লিলুয়া ওয়ার্কশপে। এরপর যেটা শিয়ালদা ডিভিশনে তোমাদের নিয়োগ হচ্ছে, শিয়ালদা ডিভিশনে কী কী ভ্যাকেন্সি বেরিয়েছে তোমরা কিন্তু একটু চেক আউট করে নাও। এখানে দুর্দান্ত সুযোগ, এই সুযোগটাকে কাজে লাগাতে হবে। এখানে ফিটারে জেনারেল 92টি শূন্য পদে এখানে ভ্যাকেন্সি রিলিজ করে দিয়েছে, যার মধ্যে 230টি শূন্য পদে নিয়োগ হচ্ছে। ওয়েল্ডারে 56টি শূন্য পদে নিয়োগ হচ্ছে, ইলেকট্রিক মেকানিক্যালে 3টি শূন্য পদে নিয়োগ হচ্ছে, পেন্টারে 1টি, এবং আসনে এখানে টোটাল 2টি। এখানে টোটাল সমস্ত কিছু দিয়ে দিয়েছে, এগুলো তোমরা চেক আউট করে নেবে। এখানে ওয়্যারম্যানে 30টি, এখানে রেফ্রিজারেশন এসি এখানে আছে টোটাল 440টি, এবং ইলেকট্রিশিয়ানে এখানে টোটাল 64টি শূন্য পদে নিয়োগ হচ্ছে। টোটাল 440টি শূন্য পদে নিয়োগ হচ্ছে বন্ধু। এখানে তাহলে কত শূন্য পদে নিয়োগ হচ্ছে বন্ধু? 440টি তোমার শিয়ালদা ডিভিশন থেকে ভ্যাকেন্সি রিলিজ করেছে। এরপর যেটা নোটিফিকেশন আলো করবো, কাঁচরাপাড়া ওয়ার্কশপে ভ্যাকেন্সি বেরিয়েছে। কাঁচরাপাড়া ওয়ার্কশপ থেকে যারা অ্যাপ্লাই করতে চাইছো তারা কমেন্ট সেকশন করে জানিয়ে দেবে কাঁচরাপাড়া ওয়ার্কশপে যারা অ্যাপ্লাই করতে চাইছো। এখানে তোমাদের ভ্যাকেন্সি বেরিয়েছে, জেনারেল ক্যাটাগরিতে 24টি শূন্য পদে ভ্যাকেন্সি বেরিয়েছে। এছাড়া তোমাদের এখানে 60টি শূন্য পদ ভ্যাকেন্সি বেরিয়েছে। ওয়েল্ডারে গ্যাস কাটারে এখানে ভ্যাকেন্সি বেরিয়েছে, ওয়েল্ডারে গ্যাস কাটারে ভ্যাকেন্সি বেরিয়েছে 35টি শূন্যপদ। ইলেকট্রিশিয়ানে এখানে ভ্যাকেন্সি বেরিয়েছে 66টি শূন্যপদ। মেকানিক্যালে ভ্যাকেন্সি বেরিয়েছে, এখানে দেখতে পাচ্ছ। ওয়্যারম্যানে ভ্যাকেন্সি বেরিয়েছে, বিভিন্ন কার্পেন্টার, প্রিন্টার, টোটাল 187 এই ভ্যাকেন্সি বেরিয়েছে। টোটাল 187টি ভ্যাকেন্সি বন্ধু বেরিয়েছে। এরপরে যেটা আলোচনা করবো, মালদা ডিভিশনে ভ্যাকেন্সি বেরিয়েছে। এই মালদা ডিভিশন থেকেও ভ্যাকেন্সি বেরিয়েছে, তার মধ্যে তোমাদের এখানে কী শূন্যপদ আছে এখানেও দেখে নাও। এখানে মালদা ডিভিশনে 40টি শূন্যপদ আছে, রেফ্রিজারেশন এসি মেকানিক্যালে 6টি শূন্যপদ আছে, ফিটারে 47টি শূন্যপদ আছে, তার মধ্যে জেনারেল ক্যাটাগরিতে ভ্যাকেন্সি আছে, ওবিসি ক্যাটাগরিতে ভ্যাকেন্সি আছে। ওয়েল্ডার গ্যাস কাটারে 3টে শূন্যপদ বেরিয়েছে, পেন্টারে 2টি শূন্যপদ বেরিয়েছে, কার্পেন্টারে 2টি শূন্যপদ বেরিয়েছে, মেকানিক্যাল ডিজেলে 38টি শূন্যপদ বেরিয়েছে। টোটাল 138টি শূন্যপদে বেরিয়েছে। এই টোটাল 138টি শূন্য পদে মালদা ডিভিশনে বেরিয়েছে। এরপর চলে আসবো আসানসোল ডিভিশন। আসানসোল ডিভিশনেও তোমাদের ভ্যাকেন্সি বেরিয়েছে, যেটা হচ্ছে ফিটারে ভ্যাকেন্সি বেরিয়েছে, দেখতে পাচ্ছ। ফিটারে 151টি শূন্য পদে ভ্যাকেন্সি বেরিয়েছে, টানারে 14টি, ওয়েল্ডার গ্যাস কাটারে 96টি, ইলেকট্রিশিয়ানে 110টি, মেকানিক্যাল ডিজেলে 41টি, টোটাল 412টি শূন্য পদে তোমাদের এখানে নিয়োগ হচ্ছে। এরপর যেটা আলোচনা করবো, যেটা জামালপুর ওয়ার্কশপে নিয়োগ হচ্ছে। এই জামালপুর ওয়ার্কশপে বিভিন্ন পদে নিয়োগ হচ্ছে, তার মধ্যে জেনারেল ক্যাটাগরিতে ফিটারে 101টি শূন্য পদ আছে, টোটাল 251টি ভ্যাকেন্সি বেরিয়েছে। ওয়েল্ডার গ্যাস কাটারে 218টি, তার মধ্যে জেনারেল 88টি, মেকানিক্যালে এখানে 47টি, টানারে 47টি, ইলেকট্রিশিয়ানে 42টি, ডিজেল মেকানিক্যালে 62টি, 697টি শূন্য পদে তোমাদের এখানে নিয়োগ হচ্ছে। এখানে এটা দুর্দান্ত সুযোগ, এখানে তোমাদের সমস্ত কিছু দিয়ে দিয়েছে, কী কী কোয়ালিফিকেশান থাকতে হবে তোমাদের এখানে বলে দিচ্ছি। এলিজিবিলিটি কন্ডিশন, এজ লিমিট এখানে 15 থেকে 24 বছর পর্যন্ত আবেদন করতে পারবে, এটা কিন্তু মাথায় রাখবে। এইটা গভর্নমেন্ট রুল নিয়ে তোমাদের ছাড় দিচ্ছে, 15 থেকে 24 বছর পর্যন্ত আবেদন করতে পারবে এখানে, ঠিক আছে। এগুলো সমস্ত কিছু ঠিকঠাকভাবে তথ্য দিয়ে করবে। এডুকেশন কোয়ালিফিকেশান 10+2 সিস্টেমে বলেছে, তোমরা আইটিআই পাস হয়ে থাকলে 50% মার্কস থাকলে, তোমরা ন্যাশনাল টেস্ট সার্টিফিকেট থাকলে তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে। এই মেডিকেল ফিটনেস অবশ্যই তোমাদের থাকতে হবে, এটা কিন্তু দুর্দান্ত। মুড অফ সিলেকশন, এখানে আইটিআই নাম্বারের ভিত্তিতে অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে যোগ্য প্রার্থীদের ছাঁটাই বাছাই করে দেবে। এখানে লিখিত পরীক্ষা কোনো রকম হবে না, তোমাদের আইটিআই আর মাধ্যমিকের মেরিট বেসিকে তোমাদের নিয়োগ হচ্ছে, অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশন ডিবির মাধ্যমে তোমাদের নিয়োগ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা একটা দুর্দান্ত সুযোগ, এই সুযোগটাকে কাজে লাগাতে হবে। এবং ক্যান্ডিডেট শিডিউল 80.58% মার্কস ইনক্লুডিং এখানে বলেছে, এখানে দুর্দান্ত সুযোগ, এই সুযোগটাকে কাজে লাগাতে হবে। আর কীভাবে ফর্মটা ফিল আপ করবে, অ্যাপ্লিকেশন ফি এখানে কোনো লাগছে না, এখানে সমস্ত কিছু বলে দিয়েছে। হাউ টু অ্যাপ্লাই, কীভাবে আবেদন করবে, অনলাইনে আবেদন করতে হবে। কীভাবে অনলাইনে আবেদন করবে তোমরা কি
কমেন্ট করো অনলাইনে আবেদন কীভাবে করতে হয় আমরা বুঝতে পারছি না। এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, কলকাতার অফিসিয়াল ওয়েবসাইট দিয়ে দিয়েছে www.rrcer.organization। এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের অনলাইনে আবেদন করতে হবে, ঠিকঠাকভাবে তথ্য দিয়ে ফিল আপ করবে, নাহলে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। সমস্ত কিছু এখানে কিন্তু বলে দিয়েছে। এবার কী কী ডকুমেন্টস তোমাদের আপলোড করতে হবে সেটাও তোমাদের কি জানতে হবে। ডকুমেন্টস আপলোড বাই স্ক্যান ফটোকপি, 3 মান্থের পুরনো ফটোকপি হলে কিন্তু আপলোড নেবে না, এটা কিন্তু বলে দিয়েছে। স্ক্যান সিগনেচার করবে, জিপিজি ফরম্যাটে তোমরা কিন্তু এটা আপলোড করবে। মাধ্যমিকের মার্কশিট তোমাদের আপলোড করতে হবে, পিডিএফ ফরম্যাটে তোমাদের আপলোড করবে। এটা কিন্তু একটা দুর্দান্ত সুযোগ, এই সুযোগটাকে তোমাদের কাজে লাগাতে হবে। আইটিআই সার্টিফিকেট ফর্ম, এনসিবিটি, এসসিবিটি থাকলে তোমাদের আবেদন করতে পারবে, যেটা পিডিএফ ফরম্যাটে স্পেসিফিক ফাইল সাইজ মেনশন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম বলেছে। কমিউনিটি সার্টিফিকেট যদি এসটি এসসি সিডব্লিউ সার্টিফিকেটে তোমরা হয়ে থাকো তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে দেবে। এবার পিডব্লিউডি সার্টিফিকেট থাকলে তোমরা আপলোড করবে। এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, এটা কিন্তু স্ক্রিনশট নিয়ে রাখতে পারো তোমরা। এটা ইস্টার্ন রিভিউ থেকে ভ্যাকেন্সি বেরিয়ে দিয়েছে। ইনভ্যালিড অ্যাপ্লিকেশন তোমাদের কী কী ফিল আপ করলে ইনভ্যালিড অ্যাপ্লিকেশন হয়ে যাবে সেটাও কিন্তু এখানে ভালো করে বলে দিয়েছে। ভালো করে পড়ে নেবে নোটিশটা। অবশ্যই ইনভ্যালিড অ্যাপ্লিকেশন করবে না, তোমরা কিন্তু ভালো করে জানবে বুঝবে তারপর আবেদনটা করবে। সিগনেচার ইন ব্লক ক্যাপিটাল লেটার, লেফট থাম্ব ইনভেশন, এগুলো তোমাদের থাকলে কিন্তু তোমাদের আবেদনপত্রটি গ্রহণযোগ্য হবে না। এরপর বলেছে আদার ইম্পর্টেন্ট টার্ম কন্ডিশন, অবশ্যই ভালো করে পড়ে নেবে, ভালো করে পড়বে বুঝবে তারপর জানবে তারপর আবেদন করবে। কাস্ট সার্টিফিকেট তোমাদের এখানে দিয়ে দিচ্ছে, সমস্ত কিছু বলে দিচ্ছে আবেদন করতে হবে। এই হচ্ছে বন্ধুরা একটা আবেদন পক্ষে, এখন আবেদন অনেক সময় আছে, তোমরা ধীরে সুস্থে আবেদন করো। ভিডিওটা ভালো লাগলে এটা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।